নমস্কার, কেমন আছেন সবাই? সিটি অফ জয় আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় বেরিয়ে পড়েছিলাম আজকেও কাজে। তো প্রথম রাইড কেষ্টপুর থেকে নিয়ে পৌঁছে গেছিলাম টিসিএস গীতাঞ্জলির কাছে। তো আজকে সেই গীতাঞ্জলির সামনে ভিউটা দেখাচ্ছি। প্রথমেই দেখাচ্ছি, এই দেখুন ফুলের গাছগুলো কী সুন্দর অপূর্ব লাগছে। এই হচ্ছে সেই টাটার অফিস, দেখে নিন ডান দিকে কী সুন্দর বড় অফিসটা। এই পুরো এরিয়াটাই হচ্ছে টাটার অফিস। দেখবেন যে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। তো দেখুন কি সুন্দর লাগছে বিল্ডিংটা, অনেক বড়। এখানে কি বলবো, আপনারা না দেখলে বিশ্বাস করবে না, প্রচুর পরিমাণে এমপ্লয়িরা এখানে জব করে। এত এমপ্লয়ি ধারণা করতে পারবেন না, প্রচুর। এই তার মেন গেট। সকাল সকাল পৌঁছে গেছিলাম, ভাবলাম আজকে আপনাদের এখানকার প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখাই। মানে এতটাই সুন্দর লাগছিল, আমি এখানকার ভিডিওটা শ্যুট না করে আর পারলাম না। আর প্রথমেই বলেছিলাম যে নিউ টাউন এত বড় এরিয়া যে আমি নিউ টাউন যদি প্রতিদিন যাই আপনাদের একটা একটা নতুন নতুন জায়গা দেখানোই যায়। তো আজকে তার জন্য এই ভিডিওটা করলাম এখানকার। তো দেখুন কি সুন্দর জায়গাটা, ভালো লাগবে, দেখতে থাকুন। প্রথম বুকিং নিয়ে চলে গেছিলাম। তো বুকিংটা ড্রপ করার পরে ওখানেও অনেকক্ষণ ওয়েট করেছি, কোনো বুকিংয়ে পাইনি। বুকিং না পাওয়ার দরুন আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম। পুরো সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে তো এই ফুল গাছগুলো। আমি এই ফুল গাছটার পুরো ভিডিওটা করেছি, দেখুন কি সুন্দর অপূর্ব লাগবে আপনাদের, এত সুন্দর লাগবে। মানে আপনারা যদি লাইভ দেখতেন, কাছে থাকতেন, আরও ভালো লাগতো আপনাদের, বিশ্বাস করে। দেখুন কীভাবে কত সুন্দর লাগছে, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। চারিদিকে দৃশ্যটা কিন্তু আজকের খুবই আরও ভালো, প্রতিদিনের নিয়ে আরও ভালো লেগেছে আজকের এই ভিডিওটা। আমার নিজেরই খুব ভালো লেগেছে, আপনাদের তো অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকুন। কি ভালো লাগছে বলুন। তো এখান থেকে সামনে আমি আর একটু এগিয়ে গেছিলাম। এই যে বাঁদিকে আমি ঘুরছি, এই বাঁদিকে রাস্তাটা ধরে, এই মেন রোডটা ধরে আমি সোজা চলে গেছি। সামনেই গেলে এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ইকো স্পেস। তো দেখুন এই যে গাড়িগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, স্ন্যাপ ক্যাব সব গাড়িগুলো রয়েছে, এগুলো সব এই অফিস থেকেই, মানে যাদের কন্ট্যাক্ট রয়েছে এই অফিসের সাথে, টাটার সাথে, তাদের যার এমপ্লয়ি আছে তাদেরকে এরা পিক অ্যান্ড ড্রপ করে, ঠিক আছে। তো দেখতে থাকুন কি সুন্দর চারপাশটা লাগছে বলুন, কি অপূর্ব লাগছে। মানে নিউটনটা এতটাই সাজানো গোছানো যে দেখে খুবই ভালো লাগবে। আর আমাদের এই নিউটাউন এমনই একটা জায়গা হয়ে উঠেছে, এখানে বহু বাংলা মুভি এখন শুটিং হয়। বাংলা সিনেমাতে এই নিউটাউনকে অনেক সময় দেখেছি, আপনারা হয়তো দেখেছেন। যারা নিউটাউন দেখেছেন এর আগে লাইফে, তারা কোনো না কোনো মুভিতে নিউটাউনও দেখেছেন পুরো শুটিংয়ের। তো সেটা দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন। তো এইসব জায়গাগুলো এখনকার বাংলা সিনেমায় আমরা দেখতে পাই। এটা হচ্ছে ইকোস্পেসের সেই আইল্যান্ডটা, যেখান থেকে এই সোজা এই যে সাইকেলগুলো যাচ্ছে, ওটা চলে গেলে আপনার ভেতরে আরেক রাস্তায় চলে যাবে, সেটা গ্রাম্য পরিবেশ, ওখানে বেশ। তো কখনো যদি যাই ওই দিকটাও কোনো দিন দেখাবো। তো এখন এটা আমি ওই নিউটাউন আলিয়া ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। দেখুন এখানে আবার নতুন কেএফসি খুলেছে, এটা ছিল না, এটা নতুন করেছে। কি বিল্ডিংগুলো কি বড় বড় সব দেখুন। আর এদিকটা ফাঁকা এলাকা, তো দেখতে থাকুন, ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে, সেই জন্য আপনাদেরকে বারবার এই নিউটাউনের ভিডিওগুলি করি। ভিডিওগুলো দেখে দেখুন, এটা একটা কি সুন্দর বানিয়েছে, এটা একটা সিগন্যালের কাছে বানিয়েছে, খুবই সুন্দর লাগছে। এটা এর আগে এটা মডিফাই করেছে, এর আগে একটা ছিল মানে একই গন্ডারই ছিল, বাট ডিজাইনটা একটু আলাদা টাইপের ছিল। তো এবারে নতুন করে কালারফুল করেছে, রংটা করেছে, খুব সুন্দর লাগছে। এখানে দুটো আছে এরকম স্ট্যাচু, দুটো আছে গন্ডারের স্ট্যাচু। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আরেকটা, এটা একটা রয়েছে। তো আমরা সোজাই যাব, তার আগে এই দিকে ডান দিকে একটু দেখিয়ে দিই। এই দূরেরটা যে দেখতে পাচ্ছেন, ওটা আলিয়া ইউনিভার্সিটি সম্ভবত। আর এটা একটা স্কুল আছে, এই রেড কালার বিল্ডিংটা একটা স্কুল আছে এখানে। আর এখানেও প্রচুর স্কুল এরিয়া। তো আমরা আবার এই যে দেখুন আলিয়া ইউনিভার্সিটির সামনে চলে এসেছি। তো আলিয়া ইউনিভার্সিটির সামনে চলে এসেছি।
এই দেখুন আলিয়া ইউনিভার্সিটির সেই গেটটা, বাংলায়ও বলে দেখি এটা আলিয়া বিশ্ববিদ্যালয়। তার গেটটা দেখুন কি সুন্দর লাগছে। আরও একটু নতুন করে সাজিয়েছে, তার কারণটা আমি ঠিক জানি না। এখানে আচ্ছা, এখন হজ চলছে, হজ মুবারক প্রত্যেককেই। আমি বাঙালি তবুও বললাম, কারণ কি ভিডিও যখন করি কোনো ধর্ম বিশেষ তো আমার এই ভিডিও দেখে না, প্রত্যেকটা মানুষই দেখে, যাদের যাদের ভালো লাগে। যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা কেউ হিন্দু আছেন, কারো কেউ মুসলিম আছে, তো প্রত্যেকের জন্য ভিডিও। তো আমি এখানে জাত ভেদাভেদের কিছু নেই, তো আমি সেই জন্য বললাম। তো এখানে হজ মুবারক মানে হজ হচ্ছে বলে এখানে একটু বেশি করে সাজিয়েছে, কারণ এখান থেকে হজ যাত্রীরা হজে যান। তো এই যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের গেটটা আরেকটিবার দেখালাম, দেখুন সাদা রঙের, কি সুন্দর। এটা রঙও করেছে স্বাভাবিক নতুনই, কারণ এর আগে এরকম এতটা ভালো ছিল না। আজকে যতটুকু ভালো লাগছে আমি দেখলাম, তো দেখতে থাকুন, ভালো লাগবে। তো আলিয়া ইউনিভার্সিটি থেকে আমি আবার গাড়িটা ঘুরিয়ে আমি আবার ইকো স্পেসের দিকে গেছি। তাই এটা একটা আমাদের বাস স্টপ আছে, আলিয়া ইউনিভার্সিটির সামনে একটা বাস স্টপ, যেটা দেখলেন আপনারা। তো আমি সোজা দেখে যাব সোজা ইকো স্পেসের দিকে। দেখুন কি সুন্দর লাগছে রাস্তার চারপাশটা। এই যে বড় বড় লরিগুলো দাঁড়িয়ে আছে, ট্রান্সপোর্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব বাইরে থেকে মানে ভিন রাজ্য থেকে এসছে। তো এগুলোর মধ্যে কী আছে আমি বলি দিই আপনাকে। যত 4 হুইলার আছে মানে 4 চাকা গাড়ি এর মধ্যে আমাদের এখানে আসে, যে যার বিভিন্ন যে ডিলারশিপ মানে শোরুমগুলো আছে সেই শোরুমে পৌঁছে যায়। তো দেখুন সকালবেলা মর্নিং ওয়াক করছেন ভদ্রলোক, নিজের মনের মতো উনি মর্নিং ওয়াক করছেন। যাই হোক, ফুলের গাছগুলো দেখুন সারি সারিভাবে কি সুন্দর লাগছে, নানান রকম কালার, সাদা, গোলাপি, রেড, মানে রেড বলতে কি ডিপ গোলাপি, মানে ডিপ গোলাপি আছে, লাইট গোলাপি, কি সুন্দর লাগছে বলুন, কি অপূর্ব লাগছে। দেখতে থাকুন কি সুন্দর চারিপাশটা। তো নিউ টাউনে যদি আপনারা কি এরকম মর্নিংয়ে আসেন কখনো, দেখবেন, কেউ যদি লং ড্রাইভও আসেন দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। তো আপনাদের অনুরোধ রইল আপনারা একটিবারের জন্য এসে এইসব জায়গাগুলো ঘুরে যাবেন। দেখুন আরেক ভদ্রলোক এখানে মর্নিং ওয়াক করছেন, সকালের মর্নিং ওয়াক উনি সারছেন। তো আমরা এগিয়ে যাব সামনের দিকে। আমি যেখানে ভিডিওটা শুরু করেছিলাম ওই দিকেই এগোচ্ছি। এই বাঁ দিকে যে দেখতে পাচ্ছেন কিছু এই টাইপের একটা রেস্টুরেন্ট আছে, এই যে বর্তমানে এখন বন্ধ, যেহেতু সকালবেলা ভিডিওটা করেছি তাই এখন বন্ধ রেস্টুরেন্টটা। এই যে গাড়িগুলো ঢুকছে এই যে রাস্তাটা, এখানে ইকো স্পেসের অফিস আছে। এখানে বিভিন্ন নানা রকম, বেশিরভাগ আমাদের নিউ টাউন অঞ্চলে বেশিরভাগ জায়গায় কিন্তু অফিস, বেশিরভাগ রেসিডেন্সিয়ালও আছে, কিন্তু লোকবসতি আছে, কিন্তু অফিসও বেশি, প্রচুর সংখ্যক অফিস আছে। এই যে ইকো স্পেসের গেট একটা। তো চলুন এগিয়ে যাই সামনের দিকে এবং রাস্তার চারপাশটা দেখতে থাকুন। এই যে সেই আইল্যান্ডের কাছে আবার পৌঁছে গেছি। এখানে একটা ক্যাফে আছে, একটা পাবলিক টয়লেট আছে এই বাঁ দিকটা। এই যে আইল্যান্ডটা পুরো ঘুরছি আমি। এখানে মোটামুটি রাস্তা যাচ্ছে এখন 4 দিকে, এই দিকটা একটা গেছে, এখানে সামনে একটা বড় বিল্ডিং আছে, ইন্ডিয়ান কোড, এই রাস্তাটা যেটা চলে যাচ্ছে। আর একটা আছে অবস্থায় কিছু একটা রয়েছে, বিল্ডিংটা খুব